চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনি রাসূলকে ভালোবেসে এই যতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম কিচ্ছু আমল করলেন না। আপনার রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুছগুলাকে ছোট করতে হবে। কিন্তু আপনি রাসূলের কথা অমান্য করে মহিলা সেজে থাকতে বেশি ভালোবাসেন। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আপনি ভালোবাসেন সেটা আপনার দাড়ি দেখলে বোঝা যায়। দাড়ির কাটিং দেখলে বোঝা যায় ঈমানের ভালোবাসার দূরত্ব কত বেশি। যার দাড়ি যত লম্বা, যার দাড়ি যত খাটো সেটা দেখলে বোঝা যায়। তাই বলে আবার দাড়ি দেখে ঈমান যাচাই বাছাই করা যাবে না। সেদিন দেখলাম একজন হজে লোক নিয়ে যায়, বিশাল লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায় দেওয়া। আমি ভিডিও করে নিয়েছিলাম, দেখি উনি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। টুপি দাঁড়িয়ে আবার ইমানদের মানদণ্ড আমি এটা বলি নাই, তবে এটা একটা নির্দেশসূচক সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? এটা কি নির্দেশসূচক সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও, আর মুছগুলাকে ছোট করো। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ মুছগুলাকে লম্বা করে আর দাড়িগুলাকে কেটে কেটে ছোট করে ফেলে। যুবক ভাইরা যারা আছেন, নসিহা করে যাচ্ছি শুরু থেকে এ পর্যন্ত যতগুলো নসিহা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহা হলো এটা। সেটা হলো আজকের পর থেকে যেন আপনার দাড়ি আর কখনো আপনি না কাটেন, দাড়ি ছেড়ে দিতে হবে। এবং যুবকের মা যারা আছেন, অনেক সময় অনেক মা অভিযোগ করে যে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে, এজন্য ছেলেটা দাড়ি কাটতে যায়। আর নির্লজ্জ বাবা ছেলের দাড়ি কেটে দেয় আর ছেলে বাবার দাড়ি কেটে দেয়। কিয়ামতের মাঠে ওই ছেলে বলবে, আল্লাহ আমার বাবা তো আমার দাড়ি কাটতে সহযোগিতা করেছে, আমার মা আমাকে দাড়ি কাটতে বলেছে, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। কিয়ামতের মাঠে এভাবে আপনার সন্তান বলতে থাকবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা যারা আছেন, দাড়িগুলাকে লম্বা করতে হবে। রাসূলের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় দাড়িগুলাকে ছেড়ে দিতে হবে, মুছগুলাকে ছোট করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশসূচক সুন্নাত। এটা হলো যুবকদের জন্য আজকে আলোচনা সংক্ষিপ্ত নসিহা। এখন আসুন যে কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে ৩ নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় ওন্নাকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায়, ওটা কার মেয়ে? ওটা আপনারই মেয়ে, ওটা আপনারই স্ত্রী, ওটা আপনারই বোন, যে নদীতে পুকুরে প্রকাশ্যে পুরুষদের সাথে গোসল করে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে বেগানা জায়গায়। ও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধু আলাদা আলাদা ভাবে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরা কারা? এগুলো আপনারই মেয়ে, এগুলো আপনারই সন্তান। আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কথা বুঝেন না মনে হয়? আমি শুনলাম এই এলাকা নাকি আহলে হাদিস। কি আপনারা সবাই আহলে হাদিস? কথা বলেন না কেন আহলে হাদিস? তা প্রশ্নের উত্তর দেন তাহলে। এবার বলেন, আপনার স্ত্রীর চেহারা সৌন্দর্য কার জন্য? আপনার স্ত্রীর চেহারা সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, কার জন্য? শুধুমাত্র কার জন্য? আমার কথা বুঝেন না মনে হয়? আপনার জন্য বলেছেন, তবে একটা শব্দ যুক্ত করতে হবে। সেটা কি বলেন তো? শুধুমাত্র আপনার জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু আপনি যদি বিয়ের পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে এলাকার মানুষের সম্পদ বানান আপনার স্ত্রী, তাহলে হবে? কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি নতুন বিয়ে করে নিয়ে এসেছেন আর এলাকায় আপনার স্ত্রী বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়। স্ত্রী আপনার সম্পদ হলো না রাস্তার মানুষের সম্পদ হলো? তাহলে চলবে? দাইয়ুসকে? দাইয়ুসকে তাহলে দাইয়ুস স্বামী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে আপনার স্ত্রীর মর্যাদা শ্রেষ্ঠত্বের মর্যাদা। কিন্তু আপনি সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা আজকে ভুলণ্ঠিত করে আপনি আজকে কি করছেন? শ্রেষ্ঠত্বের মর্যাদা বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ বানিয়েছেন। ফেসবুকে সেলফি তুলে আপলোড করে আপনি রাস্তার মানুষের, ফেসবুকের মানুষের সম্পদ বানিয়েছেন। নতুন মোটরসাইকেল কিনে স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে গোটা এলাকার মানুষকে দেখায় বেড়াচ্ছেন। এটা চলবে না। বিবাহের দিন থেকে নিয়ত করতে হবে। যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহটা একটা ইবাদত। বিবাহে পর্দা 100% থাকতে হবে। আজকের পর থেকে যতগুলো বিবাহ অনুষ্ঠান হবে, প্রত্যেক বিবাহে নতুন বউকে নিয়ে আসার জন্য নতুন একটা পোশাক কিনতে হবে। সেটা হলো বোরখা, সেটা হলো
হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নেকাব। যদি কোনোদিন আপনার স্ত্রী 100% পর্দা না করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি দায়ুস হয়ে যাবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিনাস সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আহলে হাদিস সমাজ মাদকের নেশায় জর্জরিত। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন, নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত জর্দা ছাড়তে না পারবেন, নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত পরিবারে 100% পর্দা করতে না পারবেন, নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত দাড়ি ছেড়ে দিতে না পারবেন, নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন, নিজেকে আহলে হাদিস বলে দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন, ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। আহলে হাদিস পরিচয় দিতে গেলে যোগ্যতা লাগে। কথা বুঝতে পেরেছেন? শুধু মুখে বাপদাদার আমল থেকে আহলে হাদিস হলাম, গতানুগতিক হানাফিদের মতো আপনি বাপদাদার আমল থেকে পেয়ে আসা পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে ব্যবহার করবেন, এটার নাম প্রকৃত আহলে হাদিস না। আহলে হাদিস হতে গেলে জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে, সেই জ্ঞান অনুযায়ী আবার আমল করা লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, প্রকৃত ইলম প্রকৃত জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাকে আপনাকে এই পরিবারে 100% পর্দার প্রচেষ্টা চালাতে হবে। একজন নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, কিন্তু একজন নারী এটা বুঝতে না পারার কারণে সে রাস্তার মানুষের তার চুল খুলে বেড়ায়, সে রাস্তায় যখন বের হয় বুকে পিঠে ওড়না থাকে না। আরে নির্লজ্জ কোথা থেকে হয় জানেন? ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, তো রাস্তার মানুষকে লজ্জা করবে কিভাবে? বাবার সামনে মাথায় কাপড় ফেলে রাখা জায়েজ আছে? বাবার সামনে গেঞ্জি গায়ে ঘোরা জায়েজ আছে? কে বলেছে আপনাকে জায়েজ আছে? কোশ্চিন কালো জায়েজ নেই। বাবা চেহারা দেখতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে না। ভাই মুখ দেখতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে না। 14 জন মাহারাম আছে, তার মধ্যে শুধুমাত্র স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে, আর কেউ পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে না। কিন্তু আপনার স্ত্রীর সৌন্দর্য ফেসবুকের মানুষ অনুধাবন করে, আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করে আপনার গোটা মহল্লার যুবক যুবতীরা যারা আছে সবাই। তাহলে এ সমাজে তার গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে, এরাই তো আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এদের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। চুলের কাটিং দেখলে মনে হয় এ কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা। তাদের রুচি এতটাই খারাপ, ওই এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা জামা পরে ও মনে করে ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ও একটা প্যান্ট পরে, ওই প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় হাঁটু এক জায়গায়, কোমরে এক জায়গায়, দাপনায় এক জায়গায়, পায়ের গোড়ালির উপরে এক জায়গায়, বিভিন্ন জায়গায় ছেঁড়া। ও এই ছেঁড়া প্যান্ট পরে আর ও মনে করে ওকে নাকি অনেক সুন্দর দেখা যাচ্ছে। কত নির্লজ্জ, কত রুচির তার মানে বিবর্তন হয়েছে, কত জঘন্য অবস্থায় চলে গিয়েছে আজকে আমাদের যুব সমাজ। আপনি কল্পনা করলে বুঝতে পারবেন না। এই যুবকদের পাশাপাশি মেয়ের আওয়াজকে এমন প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে ছেঁড়া ফাটা। কিভাবে পরিবর্তন হবে বলেন? কিভাবে পরিবর্তন হবে যদি আপনারা নিজেরা পরিবর্তন হতে না পারে? অবশ্যই পরিবর্তন হতে হবে। একদিনের বক্তব্যে এগুলো কখনো পরিবর্তন হয় না। এজন্য যুবক ভাইরা যারা আছেন, যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমাদের শামসুর রহমান সাইফি ভাই আছে, আলহামদুলিল্লাহ আমি জানি আমি একদিন সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছি, গিয়ে দেখি আমার ভাই সেখানে আলহামদুলিল্লাহ সম্মানজনক জায়গা আল্লাহ দান করেছেন। আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ গোটা বাংলাদেশে একটা বিশাল সম্মানের জায়গা দান করেছেন। আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন। এলাকার ছেলেদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। তাকে বলবেন তুমি এলাকার ছেলে, যখন মাহফিলের সময় কম, যখন সময় বাদ, ওই সময় ইমাম সাহেব এবং তাকে সহ একসাথে করে আপনারা কিছু কিছু সেমিনারের আয়োজন করবেন, মসজিদ ভিত্তিক তালিমের আয়োজন করবেন, যেখানে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের ধারাবাহিক আলোচনা হবে। আমি মনে করি এক তাওহীদের আলোচনা যদি 1 বছর খতিব সাহেব 1 ঘন্টা করে খুতবা দেয়, তবুও শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন? এই খুতবার পাশাপাশি সপ্তাহে কোনো একদিন, আজকে মাহফিল দিয়ে শেষ না, যুবক ভাইয়েরা যারা আজকে আয়োজন করেছেন, আজকে মাহফিল দিয়ে শেষ না, সপ্তাহে একদিন বা প্রতি মাসে একদিন করে আপনারা হালাকার আয়োজন করবেন, তালিমের আয়োজন করবেন। যে হালাকার আয়োজনে, তালিমের আয়োজনে নির্দিষ্ট বিষয় থাকবে। সেই আয়োজনের মধ্যে 15 মিনিট কোরআন শিক্ষা থাকবে, 15 মিনিট হাদিসের শিক্ষা থাকবে, 15 মিনিট তাওহীদের শিক্ষা থাকবে। কেন তাওহীদের ব্যাপারে এত গুরুত্ব দিলাম কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই। আমাদের বাঙালিরা সৌদি আরবে কি করে জানেন? দেখলাম মদিনায় ওই রাসূলের কবর যেদিকে আছে সেদিকে হাত তুলে দোয়া করতেছে, আর সৌদি আরবের পুলিশরা তাদের তো তাওহীদের জ্ঞান মাশাআল্লাহ। আমাদের হুজুরদের মধ্যে বেদাতি হুজুরদের যে তাওহীদের জ্ঞান নাই, ওই পুলিশদের তার চেয়ে তাওহীদের জ্ঞান বেশি। ওরা বারবার হাত ঘোরায় কিবলার দিকে দেয়, আর বাঙালিরা বারবার রাসূলের কবরের দিকে চায়। কেন বলেন তো? তাওহীদের জ্ঞান নাই তাই।
এজন্যই তো দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী বহুদূরের কথা, স্বয়ং মসজিদ নববী থেকে যদি রাসূলের কবরের কাছে আপনি কোনো কিছু চান তবুও শিরকে আকবার হবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি চাই আপনার ছেলে হয়েছে, আপনার ছেলে উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি একজন উপযুক্ত বাবা হন, যে বাবা সন্তানের সামনে কোনো অপরাধ প্রমাণিত হবে না। কিন্তু আপনার ছেলে যদি জানে আমার বাবা সিগারেট খোর, আপনার ছেলে যদি জানে আমার বাবা দাড়ি কাটে, আপনার ছেলে যদি জানে আমার বাবা সুদ খায়, আপনার ছেলে যদি জানে আমার বাবা আমার মাকে মারে, আপনার ছেলে যদি জানে আমার বাবা পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, আপনার ছেলে যদি জানে যে আমার বাবা সিগারেট বিক্রয় করে হারাম কাজের সাথে জড়িত, জীবনেও আপনার ছেলে আপনাকে দাম দিবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে ভালোবাসবে না। সম্ভবই না, ভালোবাসা সম্ভব না। কেন? ও জানে ওর বাবা পাপী, ও জানে ওর বাবা গুনাহগার, ও জানে ওর বাবা অন্যায় করে, এজন্য ওর বাবাকে জীবনেও দাম দেবে না, জীবনে ওর মাকে মূল্যায়ন করবে না। কেন? ও জানে ওর মা বেপরদায় চলে, ও জানে ওর মা পরকীয়ায় লিপ্ত, ও জানে ওর মা সিনেমা দেখে। এজন্যই তো আজকে সন্তানদের এই বেহাল দশা। এজন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এতটুকু বলতে চাই যে যদিও আমি কোনো সময় হয়ে বলি না, তবুও আজকে যে যুবক ভাইয়েরা এই কুমেদপুর এই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে তারা অনেক খরচ করেছে। আপনারা যারা আছেন দিনী ভাইয়েরা, দায়িত্বশীল যারা আছেন, ভিতরে আপনারা কাপড় নিয়ে চলে যান। যাদের যতটুকু সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। যাদের রুমাল টুমাল আছে আপনারা নিয়ে এগুলো ভিতরে চলে যান ইনশাআল্লাহ। তবে আলোচনার মধ্যে আমরা যেগুলো বুঝিয়েছি আপনাদের, সেটা হলো যে আমাদের যুবকদেরকে পরিবর্তন হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে এবং বেশি বেশি তালিমের আয়োজন করতে হবে, বেশি বেশি হালাকার আয়োজন করতে হবে, বেশি বেশি শরীয়তের এই দিক এবং যত ইসলামের নির্দেশনা আছে সেগুলো প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এজন্য পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদেরকে মুরব্বীদের সহযোগিতা করতে হবে। মুরব্বীরা দোয়া করবে এবং সহযোগিতা করবে, যুবকরা এগিয়ে যাবে। অনেক এলাকার যুবকরা গান বাজনা জড়িত, কিন্তু আমি তো অত্যন্ত খুশি হয়েছি যে আপনার এলাকার যুবকরা তাফসীরের আয়োজন করেছে, কোরআনের আয়োজন করেছে, শরীয়ত শিখানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রচেষ্টাগুলো কবুল করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে অভাব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে এখনো পর্যন্ত যারা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহর ইলম এবং জ্ঞান দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিশেষে একটা দোয়া করি, সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যাদের তৌফিক দান করেছেন, যারা আমরা আসি এবং মহিলা প্যান্ডেলে যারা আছে, অন্যান্য জায়গায় যারা আছে, যারা সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যারা আছেন চাদর পাঠিয়ে আপনারাও টাকাটা উঠিয়ে নেন। আমরা যে দোয়াটা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যাদের কবুল করেছেন, আমরা যেন এভাবে জান্নাতে কোনো একদিন একসাথে বসে গল্প করতে পারি, বলেন আমিন। দোয়াটাকে বুঝতে পেরেছেন? আমরা যেন সবাই, কেউ যেন বাদ না যায়, একসাথে জান্নাতে বসে গল্প করতে পারি, বলেন আমিন। আমরা আলোচনার শেষে দোয়া পাঠ করছি। এই দোয়াটা এমন দোয়া, যারা বসে আছেন এখনো পর্যন্ত উঠেন নাই, এই দোয়াটা পাঠ করে এখান থেকে গেলে যত সাগিরা গুনাহ আছে সব রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আমার সাথে সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।